চারকুল উল্টো পড়ে ফু দিলে কি হয়? আমি আবার বলছি, চারকুল উল্টো পড়ে ফু দিলে কি হয়? খুবই দামি এবং গুরুত্বপূর্ণ আমলটি। আমলটি আপনি শিখে রাখুন, আপনার কাজে লাগবে। আমলটি কখন কিভাবে করবেন, কোন নিয়মে করবেন, আমলটি করে কিভাবে আপনি উপকৃত হবেন আমি বলে দিচ্ছি। বিস্তারিত জানার জন্য, আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি না টেনে না কেটে ধৈর্য এবং মনোযোগ সহকারে শেষ পর্যন্ত আপনি দেখতে থাকুন, তাহলে সঠিক নিয়মে আপনি আমলটি করতে পারবেন। প্রিয় ভাই বোনের, আমলটি করতে টাকা পয়সা খরচ করতে হবে না, অল্প কিছু সময় ব্যয় করলে হয়ে যাবে। তো ফলাফল যখন আপনি দেখবেন আমলটি করে, তখন আপনি আনন্দে আত্মহারা হয়ে যাবেন, আপনার চেয়ে খুশির আর কেউ থাকবে না। তো প্রিয় ভাই বোনেরা, বিভ্রান্তির মধ্যে পড়ে যাবেন না যে উল্টো পড়লে আবার কি হবে, উল্টো পড়া কি ভালো না খারাপ, অনেক সময় প্রশ্ন জেগে যায়। আপনি ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, এরপর আপনি মন্তব্য করুন, কোনো সমস্যা নেই। প্রিয় ভাই বোনেরা, তো আমলটি কিভাবে করবেন আমি বলে দিচ্ছি। শুরুতেই আপনাকে যে কাজটি করতে হবে, উত্তমরূপে পবিত্রতা অর্জন করতে হবে। পবিত্রতা অর্জন করে পবিত্র স্থানে আপনি কিবলামুখী হয়ে বসবেন, নির্জন জায়গায়, যেন কেউ আপনাকে ডিস্টার্ব না করে। একেবারে এক বসাতেই আপনি আমলটি শেষ করবেন। এমনটা করবেন না যে অর্ধেক আমলটি করলেন, এরপরে উঠে চলে গেলেন, আবার বাকি অর্ধেক পরে এসে করলেন। এভাবে করবেন না, এক বৈঠকে বসে আপনি আমলটি করবেন। তো এভাবে উত্তম রূপে অজু করে পবিত্র স্থানে বসে সর্বপ্রথম কি পাঠ করবেন? জীবনের গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, বা পূর্ণ ইস্তিগফারটা আপনি পাঠ করতে পারেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। যখন পাঠ করা হয়ে যাবে, এরপরে আপনি কি করবেন? তিনবার দুরূদ শরীফ পাঠ করবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইস্তিগফার দুরূদ শরীফ যখন পাঠ করা হয়ে যাবে, এরপরে আপনি সেই চারকুল পাঠ করবেন। আমি আপনাদেরকে বলে দিচ্ছি, যখন চারকুল পাঠ করবেন, রব্বে কারিমের কাছে মনে মনে বলবেন, আল্লাহ আমার আমলকে, আমার সময়কে কবুল করুন, আর যে সমস্যা সমাধানের জন্য আমি আমলটি করতেছি, সেই সমস্যা আপনি সমাধান করে দিন। এভাবে বলে তারপরে সূরা পাঠ করবেন। আমি বলে দিচ্ছি আপনাদেরকে, শেষ পর্যন্ত আপনি দেখতে থাকুন, তাহলে আপনি সবকিছু জানতে পারবেন। পরবর্তীতে বলে দেব কোন উদ্দেশ্যের জন্য আপনি আমলটি করলেন। আগে সূরাগুলো বলে নেই। বিসমিল্লাহির রাহমানির রাহিম। قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس. এরপর সূরা ফালাক। বিসমিল্লাহির রাহমানির রাহিম। قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد. এরপর সূরাতুল ইখলাস। বিসমিল্লাহির রাহমানির রাহিম। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. এরপর কাফিরুন। বিসমিল্লাহির রাহমানির রাহিম। قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين. যখন পাঠ করা হয়ে যাবে, একটু ফুজে, তারপর আপনি আবার পাঠ করবেন। বিসমিল্লাহির রাহমানির রাহিম। قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس. এরপর সূরা ফালাক। বিসমিল্লাহির রাহমানির রাহিম। قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد.
এরপর সূরাতুল ইখলাস, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ আলাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এরপর কাফিরুন, বিসমিল্লাহির রহমানির রহিম, قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين। পাঠ করে সবাই। তারপর আপনি মনে ধরে আবার পাঠ করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। এরপর সূরা ফালাক, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। এরপর সূরাতুল ইখলাস, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ আলাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এরপর কাফিরুন, বিসমিল্লাহির রহমানির রহিম, قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين। পাঠ করে সবাই। প্রিয় ভাই, কতবার গুনি গুনি 3 বার পাঠ করবেন। শেষে আপনি পাঠ করবেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে 3 বার দুরূদ ইব্রাহিম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এভাবে যখন দুরূদ ইব্রাহিম পাঠ করা হয়ে যাবে, এরপর আপনি দুটি ফুঁকবেন। প্রিয় ভাই বোনেরা, এখন বলে দিব কোন উদ্দেশ্যের জন্য আপনি এই আমলটি করলেন, তারপরে বলবো কি করবেন। প্রিয় ভাই বোনেরা, আপনার যদি বিবাহ শাদী না হয়, আপনার বয়স পেরিয়ে যাচ্ছে, কোনোভাবে বিবাহ শাদী হচ্ছে না, আপনাকে দেখতে এসে মানুষ পছন্দ করে না, পছন্দ করে আবার করে না, বিবাহ শাদী হবে আবার হবে না, এরকম দেখতে আসে, দিন তারিখ ঠিক হয়ে যায়, বিবাহ শাদী হবে হবে আবার ভেঙে যায়, এরকম হয়। তো আপনি দিশেহারা হয়ে পড়েছেন, দুশ্চিন্তার মধ্যে পড়ে গেছেন, কি করবেন কোনো দিক খুঁজে পাচ্ছেন না, মত অবস্থায় রব্বে কারিমের শরণাপন্ন হন। প্রিয় ভাই বোনেরা, দেখবেন সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন ব্যবস্থা করে দিবেন। সমাজের মানুষগুলো আপনাকে নিয়ে অনেক খারাপ মন্তব্য করে, আপনি সেটা শুনে শুনে আরো বেশি অস্থির হয়ে পড়েছেন, কোনো অস্থির হওয়ার কারণ নেই। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলুন, মন খুলে প্রাণ ভরে বিশ্বাস নিয়ে একেবারে বিনয়ের সাথে কাজ হয়ে যাবে। আমলটি শেষে রব্বে কারিমের কাছে আপনি দরখাস্ত করবেন, মোনাজাত করবেন, চাইবেন যা কিছু দরকার হয়। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন, আল্লাহ আমার সব কিছু সহজ করে দিন। আল্লাহ, বিবাহ শাদী হচ্ছে না, আমাকে দেখে মানুষ পছন্দ করছে না, আল্লাহ বয়স পেরিয়ে যাচ্ছে, আপনি একটি ব্যবস্থা করে দেন। রব্বে কারিমের কাছে যদি বলতে পারেন,
আমার নিগরানো দোয়া দরদ মাখা কণ্ঠে যদি বলতে পারেন, দেখবেন কাজ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সদা সর্বদা বসেই থাকেন, বান্দা কোন সময় আমার কাছে চাইবে আর আমি দান করব। তো এইভাবে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলুন, কাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। একটি কাজ আপনাকে করতে হবে, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, মানুষের কল্যাণে খিদমতে কাজ করবেন, অবশ্যই আপনার জীবন সুখময় হবে, শান্তিপূর্ণ হবে ইনশাআল্লাহ।